খাটুশ্যাম হয়তো অনেকেই আমরা এনার পুজো করেছি বা রাজস্থানে এক জাগ্রত মন্দির আছে সেটা আমরা জানি। কেন ইনি এত জাগ্রত, কেন ভগবান শ্রীকৃষ্ণের লেখা ভাগ্যে যেটা না থাকে সেটাও খাটুশ্যামের কাছে গেলে পাওয়া যায়, এটা কি আপনারা জানেন? যদি জানতে চান তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যেতে পারে আজকের এই একটি ভিডিও দেখলে পরে। আপনারা সকলেই জানেন মহাভারতে পঞ্চপাণ্ডবের জয় হয়েছিল শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে ছিল বলে। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম আর অধর্মের যে যুদ্ধ, যাকে কুরুক্ষেত্র যুদ্ধ বলা হয়, সে যুদ্ধে সবসময় তিনি চেয়েছিলেন ধর্মের জয় হোক। কিন্তু এই ধর্মের জয়ে অবশ্যই পাণ্ডবের পরাজিত নিশ্চিত ছিল, কারণ একজন এমন ছিলেন যার নাম হলো বার্বারিক। বার্বারিকের কাছে এমন এক বরদান ছিল যেটা এই কুরুক্ষেত্রের যুদ্ধে কারো কাছে ছিল না। অর্থাৎ তিনি যে ধনুর্বিদ্যায় বরদান পেয়েছিলেন যে তার একটা মাত্র তীরে সমস্ত শত্রুপক্ষ মরে যাবে, এটা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারেন। অতএব তিনি তাকে ডাকেন এবং তার পরীক্ষা নেন। তিনি বলেন, হে বার্বারিক, তোমার যে বিদ্যা আছে তুমি দেখাও, সেটা কি সত্যিই তুমি প্রতিফলন করতে পারবে? বার্বারিক ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। এই কথা শোনা মাত্রই বার্বারিক ভগবানকে উত্তর দেন, হে প্রভু, আপনি যদি চান আপনাকে আমি এক্ষুনি সেটা দেখাতে পারি। ভগবান বললেন, চলো তাহলে আমাকে এই যে বটগাছ আছে, এই বটগাছে একটি তীর নিক্ষেপ করে সমস্ত পাতায় যেন তীর নিক্ষেপ হয়েছে সেটা প্রমাণ দাও। অতএব বার্বারিককে ভগবান এখানে পরীক্ষা করছিলেন, বার্বারিক সেটা জানতেনও না। অতএব বার্বারিক সরল মনে প্রভুকে বললেন, প্রভু, আপনার আদেশ হলে আমি অবশ্যই সেটা দেখাতে পারি। প্রভু বললেন, তবে দেখাও তোমার মহিমা। তখন বার্বারিক তীর নিক্ষেপ করতে যায় সেই বটগাছে। তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ একটি পাতা তার চরণতলে রেখে দেয় এবং যখন বার্বারিক সেই বটগাছে তীর নিক্ষেপ করে, প্রত্যেকটি পাতায় তীরের আঘাতে ছিদ্র হয়েছিল। ভগবান আস্তে করে চরণ সরিয়ে দেখেন, অবশ্যই তার চরণতলে যে পাতাটি ছিল সেটাও ছিদ্র হয়েছে। এটা দেখা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চিন্তায় পড়ে যান এবং তিনি ভাবেন, তবে কি অধর্মের জিত হবে, ধর্মের হার হবে? তৎক্ষণাৎ তিনি এক কূটনৈতিক চাল চালেন। সেটা এমন ছিল, বার্বারিককে তিনি বলেন, তুমি তোমার প্রভুকে কি সমর্পণ করলে সব থেকে বেশি খুশি হবে? তখন বার্বারিক বলেন, প্রভু, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিতে রাজি আছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, আমি তোমার মস্তক চাই। এটা শোনা মাত্রই বার্বারিক তার মস্তক দিতে রাজি হলেন এবং প্রভুকে বললেন, প্রভু, আপনার যদি দয়া হয় আমি কি এই মস্তকে সম্পূর্ণ যুদ্ধটা দেখতে পারি? ভগবান বললে, অবশ্যই। তাই সেই কুরুক্ষেত্রের সম্পূর্ণ যুদ্ধটা যদি আপনি জেনে থাকেন কে সম্পূর্ণ যুদ্ধটা দেখেছিল, আপনি জেনে নিন সেই যুদ্ধটা দেখেছিলেন একমাত্র বার্বারিক, কারণ ভগবান তাকে সেই বরদানও দিয়েছিলেন। তবে ভগবানের এই কূটনৈতিক চালে ভগবান নিজেও খুব দুঃখিত হন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেমময়, দয়াময়। তিনি কখনোই চান না তার ভক্তের আঘাত আসুক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বার্বারিককে বরদান দিলেন, হে বার্বারিক, তুমি এই যুদ্ধে যে বলিদান দিলে তার জন্য আমি তোমাকে বর দিচ্ছি, আমার দরবারে এসে কেউ যদি ফিরেও যায়, অর্থাৎ আমার লেখা ভাগ্যে যদি কারো কিছু না থাকে, তোমার দরবারে গিয়ে সে যদি সেটা চায়, অবশ্যই সেটা পূরণ হবে। শুধু তাই নয়, আজ থেকে তুমি আমার নামে পূজিত হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নামে, অর্থাৎ শ্যাম নামে, অর্থাৎ খাটুশ্যাম নামে বার্বারিকের পুজো করা হয়। হাজার হাজার লাখ লাখ মানুষ রাজস্থানের খাটুশ্যাম মন্দিরে মনোবাসনা পূরণের জন্য কিন্তু যায়। আপনারাও একবার গিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদেরও মনোবাসনা পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় এই রকম ভিডিও আপনারা দেখতে চান, কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, এই চ্যানেলের সব নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই বলুন, ওম শ্রী শ্যামদেবায় নমঃ। হ্যাঁ, ওম শ্রী শ্যামদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করলে কিন্তু খাটুশ্যামের কাছে যা চাইবেন সেই মনোবাসনা কিন্তু আপনার পূরণ হবে।